বাংলাদেশে প্রতি বছর ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনার হার উদ্বেগজনকভাবে বাড়ছে, যার মূল কারণ বেপরোয়া গতি, ফিটনেসবিহীন যানবাহন, মোটরসাইকেল এর ঝুঁকি এবং অতিরিক্ত যাত্রী পরিবহন। ঘরমুখো মানুষের চাপ, খানাখন্দে ভরা মহাসড়কগুলো মরণ ফাঁদে পরিণত হয়। সুষ্ঠু পরিকল্পনা ও সঠিক ব্যবস্থাপনার অভাবে আনন্দের ঈদ যাত্রা অনেক সময় শোকের ছায়ায় ঢেকে যায়। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ঈদ বাংলাদেশের মানুষের জীবনের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর দেশের বড় শহরগুলো থেকে লাখো মানুষ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। আনন্দের যাত্রা অনেক সময় হয়ে ওঠে দুর্ভোগ, ঝুঁকি ও অনিশ্চয়তায় ভরা। বিভিন্ন গবেষণা ও পরিসংখ্যান বলছে, ঈদের আগে ও পরে কয়েকদিন সড়ক দুর্ঘটনার সংখ্যা সাধারণ সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। দ্রুত গন্তব্যে পৌঁছানোর তাড়না, ক্লান্ত ড্রাইভার এবং অনেক ক্ষেত্রে অযোগ্য চালকের উপস্থিতি এ ঝুঁকি বাড়িয়ে দেয়। এর সঙ্গে যুক্ত হয় ফিটনেসবিহীন যানবাহন এবং অপরিকল্পিত মহাসড়ক ব্যবস্থাপনা। প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে চোখ বোলালেই দেশের বিভিন্ন প্রান্তে মর্মন্তুদ ঘটনার সাক্ষ্য মেলে। বাণিজ্যিক আয়ুষ্কাল পেরিয়ে যাওয়া যানবাহনের ব্রেকিং সিস্টেম, দুর্বল টায়ার আর অনেক সময় দ্রুত গতিতে চলতে গিয়ে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ প্রাণহানি ঘটে। ঈদের সময় যে একটা জনস্রোত ঢাকা থেকে বের হওয়ার এবং এটাকে সামাল দেওয়া, আমি যেটা বললাম, আপনার ঢাল নাই, তলোয়ার নাই, আপনি যুদ্ধে নেমেছেন, কারণ আপনার গণপরিবহন নাই, ভালো চালক নাই। আপনি এখন শহরের মধ্যে আনফিট, লক্কর ঝক্কর ওই কসমেটিক লাগানো যে বাসগুলি আছে, সিটি সার্ভিস, সেটা দূরপাল্লায় চলে যাচ্ছে। তাদের কোনো ফিটনেস নাই, রুট পারমিট নাই, চালকও তো আনফিট আমি বলবো, কেন দূরপাল্লায় তো গাড়ি চালায় না। তো এই পরিবহন নিয়ে আপনি স্বস্তিদায়ক ঈদযাত্রা আপনি কীভাবে উপহার দিবেন? ঈদের আগে আমরা যে পরিমাণ দুর্ঘটনা দেখি, ঈদের পরে দেখি তা 2.5 থেকে 3 গুণ বেড়ে যায়। তার কারণ একসাথে সবাই ফেরার চেষ্টা করবে এবং যেহেতু গণপরিবহনের সংকট, অনেকে মোটরসাইকেল নিয়ে ফেরার চেষ্টা করবে। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে হলে শুধু প্রশাসনিক প্রস্তুতিই যথেষ্ট নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী কার্যকর বাস্তবায়ন। আমাদের সরকারের উচিত স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা থাকা। স্বল্পমেয়াদী পরিকল্পনার মধ্যে আমি প্রথমেই বলবো, দেখেন আমাদের যে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলি আছে, তাতে পরিবহন পুলে কিন্তু অনেক বাস আছে এবং এই বাসগুলি কিন্তু ফিটনেস থাকে, সারা বছরই তারা মেনটেনেন্স করেন এবং বাসের যারা চালক আছে তারাও কিন্তু অভিজ্ঞ, দক্ষ। এই যে পরিবহনগুলি আছে আমাদের পরিবহন পুলের, সেটা কিন্তু সরকার চাইলেই 2 মাস আগে থেকে যদি একটা প্ল্যানিং করে, সবাই একটা ফর্ম ফিল আপ করে কে কোথায় যেতে চায়, আমরা ডেস্টিনেশন অনুযায়ী, যদি আমরা জানি যে কোনো একটা ডেস্টিনেশনে প্রায় 20,000 মানুষ যাবে, সেই অনুযায়ী আমরা সরকারি পুল থেকে বাসের কিন্তু যোগান দিতে পারি। গত বছরের ঈদুল ফিতরকে ঘিরে কয়েকশো সড়ক দুর্ঘটনায় 3 শতাধিক মানুষের প্রাণহানির তথ্য প্রকাশিত হয়েছে বিভিন্ন পর্যবেক্ষণ প্রতিবেদনে। একইভাবে ঈদুল আজহার সময়ও 2 শতাধিক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ও আহত হয়। নিরাপদ ঈদযাত্রায় সড়ক অবকাঠামো উন্নয়ন, আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা, দক্ষ চালক তৈরি এবং কঠোর আইন প্রয়োগ সহ সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের। শামীমুজ্জামান চৌধুরী, পাওনা সংবাদ, ঢাকা।